হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মুবারক হোসেন বলছি। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ব্লগ স্পোর্টস সাইটে এসইও করতে হয়। আমাকে অনেকে বলে যে ভাইয়া ব্লগ স্পোর্টস সাইটে কীভাবে এসইও করবো। হ্যাঁ, ব্লগ স্পোর্টস সাইটে এসইও করা যায়। ব্লগ স্পোর্টস সাইটে শুধু আপনি ক্লিকের মাধ্যমে এসইও করতে পারবেন। অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, বিভিন্ন সাইটে ফোরাম লিঙ্ক, সেটা হলো পরের ব্যাপার। আগে আপনার ব্লগ স্পোর্টস সাইটে কীভাবে সেটিংয়ে গিয়ে আপনি এসইও করবেন সেই প্রাথমিক ধারণা আজকে আমি আপনার দেখাবো, এবং এটা খুবই এসেনশিয়াল ফর এভরিওয়ান। বিকজ আমি যেই আজকে টিউটোরিয়ালটা করব এই টিউটোরিয়ালটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং কি আমার এই টিউটোরিয়ালটা করার আগে আরেকটা টিউটোরিয়াল আছে ওজো নিয়ে, কীভাবে ওজোতে পিটিসি সাইটে ইনকাম করতে হয়। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা আমাদের কাজ শুরু করি। এটা হলো আমার কম্পিউটার অ্যান্ড মোবাইল টিপস সাইট। এখান থেকে আপনার ইচ্ছে করলে পাইরেতে সাইন আপ করতে পারবেন, এবং ক্লিক করে 100% গ্যারান্টি। এখানে ওজোতে কীভাবে কাজ করতে হয় এটা বাংলা একটা পোস্ট আমি আপনাদের জন্য দিয়ে রাখছি। এখানে আমার রেফারেল লিঙ্ক দেওয়া আছে ওজো, এখান থেকে আপনারা সাইন আপ করে ওজোতে কাজ করতে পারবেন। আর এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি সরাসরি আপনাদেরকে তথ্য দিতে পারবো। যাই হোক, আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি, কীভাবে ব্লগ স্পোর্টস সাইটে এসইও করা যায়। আমরা সবার প্রথমে আগে ব্লগে ঢুকার পরে সেটিং অপশনে যাব। সেটিং অপশন থেকে এখানে প্রথমে বেসিকে যাব। বেসিকে এখানে আপনার টাইটেলটা দিবেন, আপনি যে ব্লগ করতেছেন সেই ব্লগের টাইটেলটা দিবেন, ডিসক্রিপশন দিবেন। এখানে কীভাবে আপনি ডিসক্রিপশন দেবেন, এখানে দেখা যায় টেকনোলজি নিয়ে সাইট, তো তাই টেকনোলজি টিপস অ্যান্ড ট্রাক ফর ইন্ডিভিজুয়াল এফেক্ট, এটা আমার সাইটের ডিসক্রিপশন। আপনি আপনার সাইটের ডিসক্রিপশন দিবেন। আপনি গুগলে সাইট দিলে ডিসক্রিপশন পাওয়া যাবেন। কীভাবে হাউ টু ক্রিয়েট এ ডিসক্রিপশন অন মাই সাইট, এভাবে বিভিন্ন লেখালেখি আপনি ডিসক্রিপশন দিতে পারেন। তারপরে এখানে সব ঠিক থাকবে। তারপরে এখানে আমরা পোস্ট অ্যান্ড কমেন্টসে চলে যাব। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, দেখার পরে দেখবেন আপনার ভিজিটর অনেক বেড়ে গেছে, এবং কি প্রত্যেকটা ব্লগে আপনার প্রথম হোম পেজে একটা পোস্ট থাকবে। একটা পোস্ট এটা হলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপরে এখানে পোস্ট টেমপ্লেট ইএস দিয়ে দেবেন, এই যে ইএস অ্যান্ড নো, ইমেজ উইথ লাইট বক্স ইএস দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন হু ক্যান কমেন্টস, ইনিয়ন যে কোনো কমেন্টস করতে পারবে। কারণ দেখা গেছে কি আপনার রেজিস্টার আছে, তারপরে গুগল অ্যাকাউন্ট আছে, রেজিস্টার করে, কারণ ব্লগ স্পোর্টস সাইটে গিয়ে রেজিস্টার করে কেউ যদি ব্লগ সাইটে কমেন্টস করে তাহলে সে রেজিস্টারও করবে না, আর আপনার ব্লগ স্পোর্টস সাইটে কেউ কমেন্টসও করবে না। এর জন্য এই জায়গায় হু ক্যান কমেন্টসের জায়গায় ইনিয়ন দিয়ে রাখবেন। আমার ভিডিও টিউটোরিয়ালটা একটু সাধারণত বড় হয়ে থাকে, তো সবাই বলে যে টিউটোরিয়ালগুলো যত ছোট হয় ততই ভালো। তো এই জন্য আমি তাড়াতাড়ি বলতেছি, কমেন্টস অ্যান্ড মডারেশন নেভার দিবেন। কারণ কমেন্টস অ্যান্ড মডারেশন, একটা কমেন্টস করলো, কমেন্টস করার পর সেটা পেন্ডিংয়ে থাকলো, এবং কি সেই ওয়েবসাইটের মালিকে দেখলো যে এই কমেন্টসটা ভালো না, তখন ডিলিট করে দিল। এই অপশনটা হলো কমেন্টস অ্যান্ড মডারেশন অপশনটা হলো আপনি এখানে নেভার দিয়ে রাখবেন সবসময়। তারপরে দেখেন শো ওয়ার্ড ভেরিফিকেশন, এটা ইয়েস দিবেন। শো ব্যাক লিঙ্কস, এটা শোই থাকবে। তারপরে এটা নো থাকবে। তারপরে ইমেলটা ঠিক থাকবে। তারপরে ল্যাঙ্গুয়েজে যাবেন, ল্যাঙ্গুয়েজে দিয়ে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস দিবেন, টাইম স্পেসিফিক বাংলাদেশে যেটা আপনি দিতে চান দিয়ে রাখবেন, এটা কোনো সমস্যা নেই, এটা নিজস্ব কথা। মেন কাজটা হলো এখানে দেখেন ডিসক্রিপশন, মেটা ট্যাগ কী দিবেন, আপনি যে সাইট নিয়ে তৈরি করতেছেন সে সাইটের মেটা ট্যাগগুলো দেবেন। যেমন আপনি যদি একটা অনলাইন আর্নিংয়ের উপর একটা সাইট তুলেন, তাহলে এখানে কী শেখা যাবে, ওখানে যে পোস্টগুলো দিবেন আপনি কিসের পোস্টে দিবেন, আপনি যেমন এসইও পোস্ট দিবেন, আর্টিকেলের পোস্ট দিবেন, ইউটিউবের পোস্ট দিবেন, বা বিভিন্ন লার্নিংয়ের পোস্টে দিবেন না, সেটার ডিসক্রিপশন এখানে দিবেন।
তারপরে কাস্টম রোবট ডট টেক্সট, এটা এনাবল দিবেন। এটা হলো কাস্টম অ্যান্ড রোবট টেক্সট। আমি একটু আপনাকে বিশ্লেষণ করে বলি। কাস্টম অ্যান্ড রোবট টেক্সট হলো আপনার সাইট ম্যাপ। এখানে আপনার গুগলে গিয়ে সার্চ দিবেন সাইট ম্যাপস। আমি একটু দেখাই আপনাকে, তাহলে আপনি ক্লিয়ার হবেন। দেখেন এখানে সাইট ম্যাপ xml.sit সাইট mlp সাইট ম্যাপ দেখেন চলে আসছে। দেখেন সাইট ম্যাপ, আমরা সাইট ম্যাপে ক্লিক করলাম। এখানে আপনার ইউআরএলটা দিবেন, তারপর এখানে নন থাকবো, এখানে নন, তারপর স্টার্ট দিবেন, আপনার সাইট ম্যাপ তৈরি হবে। তারপর এখান থেকে সাইট ম্যাপের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে এনে কাস্টম রোবট টেক্সে এখানে আপনি পাবলিশ করে দিবেন, দেন সেভটা দিয়ে দিবেন। কাস্টম রোবট হেডার টেক্সট, এটা হলো দেখেন, এটা হলো মেন। এখানে এনাবল কাস্টম রোবট হেডার টেক্সট, এখানে ইএস দিয়ে তারপর হোম পেজে এখানে অল দিবেন, নোড অফ এটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাচিভমেন্ট সার্চ পেজ, এখানে এটা ক্লিক করবেন, এখানে এইটা ক্লিক করবেন। তারপরে ডেফওয়েল্ট, এখানে অল, এখানে এটা দেখেন। আমি আবার দেখাইতেছি, হোম পেজে অল, এখানে নোড অফ, এখানে নো ইন্ডেক্স, নোড অফ, অল, নোড অফ, তারপরে সেভ ক্লিক করবে। তাহলে আপনার ব্লগ স্পোর্ট সাইটে ইস্যু হয়ে যাবে। আর এখানে আদার্স থেকে দেখা গেছে যে আপনার সাইটটা ভালো লাগতেছে না, ডিলিট করে দেবেন। এখানে ডিলিট ব্লক দিলে ডিলিট দেবেন, এবং ডিলিট দেওয়ার পর আপনার আর্টিকেলগুলো আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে একটা জিনিস ব্যাপার হলো গুগল অ্যানালাইটিক্স আইডি হলো আপনার analytics.com। দেখেন আমি উপরে হেডারে দেখেন analytics.com, এখানে analytics.com এ গিয়ে আপনার এখানে এর সাইড ম্যাপ থাকবে। আমারটা অলরেডি করা হয়েছে তো তাই দেখাইতেছে। অ্যাড সাইট ম্যাপ থাকবে, ওইখানে অ্যাডের সাইটে ক্লিক করে দিলে আপনার এই যে ট্র্যাকিং আইডিটা, এই ট্র্যাকিং আইডিটা আপনি পেয়ে যাবেন। এই ট্র্যাকিং আইডিটা পেয়ে যাওয়ার পর এখান থেকে কপি করে আপনি আপনার ব্লগ স্পোর্ট সাইটে অ্যানালাইসিস প্রপার্টি আইডিতে গিয়ে বসিয়ে দেবেন। তারপর দেন সেভ এস হয়ে গেছে। আর আরেকটা কথা না বললেই নয়, যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন, আসলে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা হলো অনেক ধৈর্যের ব্যাপার। আস্তে আস্তে কাজ শিখতে হয়। এটা এখানে আপনি হুট করে এসে যে ইনকাম করতে পারবেন ঠিক তা না। হ্যাঁ, ইনকাম করতে পারবেন, আস্তে আস্তে আপনার ইনকাম করতে পারবেন। আইসাই অনেকে বলে যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমি প্রতি মাসে কত ইনকাম করতে পারবো। আইসাই তারা এগুলো চিন্তা করছে প্রতি মাসে কত ইনকাম করবো। আসলে কি বলবো, তো এটাই হলো আজকের ব্লগ স্পোর্ট সাইটে এসইও। আর আপনাদেরকে আরেকটু কথা বলি যে আমার কম্পিউটার Movie24 ব্লগ ডট স্কোপ সাইটটা, এখান থেকে আপনার পাইজাতে সাইন আপ করবেন। পাইজাতে সাইন আপ করার পরে আপনার পাইজা থেকে ইনকাম করতে পারবেন, সেটা পরের টিউটোরিয়ালটা দেখাবো। আর এখানে ওজোতে কাজ করতে চাইলে পিটিসি সাইটে ওজোতে রেফার লিঙ্কটা দেওয়া আছে আপনার। আমার এখানে ওজোতে কাজ করতে পারবো। ওজো একটি খুব ভালো সাইট। তো ধন্যবাদ সবাইকে। জানি না টিউটোরিয়ালটা কেমন হয়েছে, ইট ইজ মাই ফার্স্ট টিউটোরিয়াল। সো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউবের আমার যদি ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে বা আমি আরও ভালো চেষ্টা করব টিউটোরিয়াল করার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তারপরে আপনার ফেসবুক, টুইটার, গুগল প্লাসে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।